আমরা করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিজয়ী করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন নবীদের ঈমান এবং তাওয়াক্কুল কেমন ছিল। হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা। ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তিন দিক দিয়ে পাকড়াও করেছে। মূসা আলাইহিস সালামের সাথে স্বল্প সংখ্যক কিছু বনি ইসরাইল ছিল। সামনে হলো নীল নদ, তিন দিক দিয়ে ফেরাউনের সশস্ত্র বাহিনী। নীল নদ পারাপারের মতো নৌকা বা কোনো সামান পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে ছিল না। আর ফেরাউনের হাজার হাজার সৈন্যদের সাথে মোকাবেলা করবে, যুদ্ধ করবে এমন শক্তি, সৈন্য বা অস্ত্র কোনটি তাদের মধ্যে ছিল না। এমন অবস্থায় এক বনি ইসরাইল ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন। ও মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো অ্যাটাক হয়ে গেছি। সামনে নীল নদ আর তিন দিক দিয়া ফেরাউনের হাজার হাজার সৈন্যবাহিনী সশস্ত্রভাবে আমাদেরকে পাকড়াও করেছে। এই বিপদ থেকে আমাদের আর কোনো বাঁচার উপায় নাই। হযরত মূসা আলাইহিস সালাম জবাবে বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, অবশ্যই আল্লাহ পাক এই মহা বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করবে। জোরে বলি আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন, মৃত্যু নিকটবর্তী, তারপরেও আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা কতটুকু। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মূসা, ফাতরিব বিআসাকাল হাজার। হাতের মধ্যে যে আছে লাঠি, দাঁড়ায় আছো কেন? নীল নদের কিনারে বাড়ি লাগায় দাও। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম বাড়ি দিলেন। প্রত্যেক বাড়িতে এক একটি করে বিশ্ব রুট তৈরি করে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার দেশে বিগত স্বৈরাচারী সরকার একটা পদ্মা সেতু বানাইয়া যেই পরিমাণ আওয়াজ তুলেছিল, আহারি, আমি মনে মনে ভাবলাম যে গরু মহিষ এত বড় বাচ্চা দেয়, পাশের বাড়ির ব্যক্তিটাও শোনে না, কিন্তু মুরগি একটা ছোট ডিম দিয়া পারে তো পুরা পাড়াটাকে উজাড় করে জানাবার জন্য। কথা বলেন ঠিক না? এক পদ্মা সেতু বানাইয়া যে পরিমাণ করকর করেছে, আহা। মুহতারাম হাজিরিন, আমরা তো সেই জাতি। আমাদের নবীদের মধ্যে জলিলুল কদর নবী একজন পয়গম্বর মূসা আলাইহিস সালাম হাতের লাঠির আঘাতে নীল নদের উপর দিয়া 12টি রাস্তা তৈরি করেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, তুমি পদ্মা সেতুর ইতিহাস জানো, কিন্তু নবীদের ইতিহাস তুমি জানো না কেন? আজ আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিগুলোতে ইসলামের ইতিহাস পড়ানো হয় না, রাম বামদের ইতিহাস পড়ানো হয়। কথা বলুন ঠিক না? আমরা শিক্ষা সেক্টরের দায়িত্বশীলদের স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের মুসলমানদের টাকায় তোমার বিশ্ববিদ্যালয় চলে। সুতরাং মুসলিমদের ইতিহাস বিশ্ববিদ্যালয়ে পড়াইতে হবে, কলেজে পড়াতে হবে। স্কুল থেকে শুরু করে প্রতি সেক্টরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কথা বলুন ঠিক না? আমাদের সন্তানদেরকে স্কুলে গান শিখাইতে চাই না। কথা বলেন ঠিক না? আমরা এখনো পর্যন্ত তোমাদের কাছে আবেদন করছি, গানের শিক্ষক বাদ দিয়া কোরআনের শিক্ষক নিয়োগ দাও। কথা বলুন ঠিক না? তবে যদি না দাও, আমরা কি করে দাবি আদায় করতে হয় সেইটা তোমরা জানো। 16 বছরের স্বৈরাচারীকে যেভাবে আমরা বাদ করে এদেশ থেকে বিতাড়িত করেছি, তোমাদের ক্ষেত্রেও সামনে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কথা বলুন ঠিক না? মুহতারাম হাজিরিন, তো আল্লাহর উপর কোন ব্যক্তি যখন ভরসা করে, তাওয়াক্কুল করে, তো আল্লাহ তাআলা তাকে বিজয়ী করে দেন। সুবহানাল্লাহ। এক মহিলার স্বামী নেশা করত। আপনাদের এলাকায় তো আর মানুষ বোতল টোতল খায় না, সুতরাং এই ওয়াজ এখানে করা দেবে নাকি? তো বোতল খাইতো। আল্লাহর বান্দি বড় দিনদার, স্বামীকে অনেক বুঝায়, কিন্তু সে বুঝে না, ও নেশা করে। নেশা করার পরে মানুষ একটু টালমাটাল হয় কি হয় না? হয়। কারে মা ডাকে, কারে বউ ডাকে, এটার কোনো ব্রেক থাকে না, কারণ একটু এদিক সেদিক হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তো স্বামীকে বেচারা খুব বুঝায়, কিন্তু সে বুঝে না। এই জন্য
প্রতিদিন রাত্রে নেশা করতে যায়, আল্লাহর বান্দি দরজা খোলা রেখে ঘুমায়। কি করবে? ওই যে আইসে নিয়ে এই গালি দেয়, দরজা খুলতে খুলতে গালি দেয়। এই জন্য আগে থেকে সে প্রস্তুত নিয়ে ঘুমায়। ঘটনাচক্রে একদিন দেশি মুরগা রুস্ট করছে, ওইরা নিজে খাইছে, স্বামীর জন্য টেবিলে সুন্দর করে সাজায় রাখছে। দরজা তো খোলাই, প্রতিদিনের মতো চুর আসছে দুইটা, আইসা বলতেছে দরজা যেহেতু খোলা আমরা চুরি করি। আর একজন বলে আগেই চুরি না, যে সুন্দর খাবার আছে আগে খাবার খাবো পরে চুরি করবো। দুইজনে মিলাই এই পাতিলের মধ্যেই মুরগির রান যা আছে ঢালছে। মাত্র 2 লুকমা খাইছে, এদিক দিয়ে বাড়িওয়ালা চলে আসছে। বাড়িওয়ালা যখন আসছে, এখন ওরা পালাবে কোন দিক দিয়ে? দরজা তো একটা, তো চালাক চুর জায়গা হে লাফ দিয়া সিলিং এর উপরে উঠে বসে। আর একটা বুকা খাটের নিচে চুপ করে বসে দিচ্ছে। তো এই ব্যক্তি তো নেশা করে আসলে তার মাথা এমনি গরম, আইসা নিয়ে স্বামীকে গালি দিয়া, স্ত্রীকে গালি দিয়া বলতেছে এই অবস্থা কেন? তো স্ত্রী উনি আশ্চর্য হয়ে বলতেছে, আরে যদি কুকুর বিড়াল খাইতো এভাবে মারতো না, ফালাইতো খাইতো, তা আমি তো সুন্দর খাবার রাখলাম, এই অবস্থা হলো কেন? এই কথা মনে মনে কল্পনা করে আর বলে উপরওয়ালাই ভালো জানে। উপরওয়ালা সবকিছু ভালো জানে কি জানে না? জানে না। এখন সিলিং এর উপরে যিনি বসে আছেন উনি চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, চুরি করতে আসলাম 2 জন, ভাত পাকলাম 2 জন, এখান থেকে যেতে পারলে ভাগ হইতো 2টা, তাহলে মাই কি আমি উপরওয়ালা একা খাবো? উনি ওখানে বসে বসে বলে না, খাটের নিচে একজন আছে, উনিও জানে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর বান্দি তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে, চোরগুলাকে আল্লাহ তাআলা ধরায়া দিয়া তাকে বিজয়ী করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিনদের 4th নাম্বার গুণ নামাজ কায়েম করে। আমার দেশের ভণ্ড পীরেরা কয়, আমি জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়ছেন? কয় আমরা তো 24 ঘন্টায় নামাজ কায়েম করি। বলে কিভাবে? কয় হাঁটতে থাকি নামাজ কায়েম করি, বসে থাকি নামাজ কায়েম করি। নামাজ কিভাবে কায়েম করে? মুহতারাম হাজিরিন, ওরা মানুষদেরকে বোকা বানাবার চেষ্টা করে, বলে বেড়ায় আল্লাহ তাআলা নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে, আর আমরা 24 ঘন্টায় কায়েম করি। এটা ভুল ব্যাখ্যা, মানুষের ঈমান হরণ করার ব্যাখ্যা এটা। মূলত নামাজ কায়েম হলো নিজে নামাজ পড়ব, পরিবারের মধ্যে নামাজের পরিবেশ কায়েম করব, আমার সমাজে নামাজি পরিবেশ কায়েম করব, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করব। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার দেশের তাবলিগওয়ালা ভাইরা যখন নামাজের দাওয়াত দিতে আসে, আইসা নিয়ে আহারে মাথায় হাত দেয়, পিঠে হাত দেয়, কত সুন্দর করে বলে, তারপরেও তাদেরকে অনেক সময় দেখা যায় কটু ব্যবহার করে তাদের সাথে। এমন লোক আছে না নাই? তবে হ্যাঁ, আল্লাহ পাক বলেন এভাবেও দাওয়াত দিবা, তবে চূড়ান্ত পর্যায়ে নামাজ প্রতিষ্ঠার জন্য একজন মুমিন ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় প্রেরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যিনি একজন মুমিন মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, তার 1 নাম্বার কাজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। প্রথম নাম্বার দায়িত্ব হলো আইন করে নামাজ পড়তে বাধ্য করবে। আল্লাহু আকবার বলো। মুহতারাম হাজিরিন, সরকার যদি আইন করে নামাজ প্রতিষ্ঠা করা কঠিন হবে না সহজ হবে? কতটা সহজ হবে? একটা এক্সাম্পল শুনেন। আমরা জীবন বইরা কত ওয়াজ করলাম, আমাদের মুরব্বীরা কত ওয়াজ করলো পর্দার কথা, আমাদের মা বোনদের কত পার্সেন্ট পর্দা করে। তবে সরকার যখন আইন করলো এই কি এটা মাস্ক ব্যতীত ঘর থেকে বের হওয়া যাবে না, তাহলে মাস্ক সকলে পরেছিল কি পরে নাই? মাস্ক ছাড়া রাস্তাঘাটে কাউকে দেখেছেন তখন? না, দেখা যায়নি। ঠিক তদ্রুপ ইসলাম যখন কোন মুমিন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবে, পর্দার ব্যাপারে আইন করবে, আইনের ভিত্তিতে পর্দা প্রতিষ্ঠা হবে। কথা বলুন ঠিক না? তবে জবরদস্তি নয়, বুঝাইয়া জবরদস্তি নয়, বুঝাইয়া আস্তে আস্তে পরিবর্তন হবে। এখন যেমন নাস্তিকতার দাওয়াত হয়, তখন দ্বীনে ইসলামের দাওয়াত হবে। কথা বলুন ঠিক না? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। এই 5টি বৈশিষ্ট্য
যাদের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাকিম। সারাদিন লোহা পিটাই, দুনিয়ার মানুষ আমাকে কামার কামার বইলা ডাকে, সমাজে আমার কোনো মর্যাদা নাই। এই যে তাকায় দেখো, তোমার তাকবীর শোনার পরে এক মুহূর্তের জন্য হাতুড়ি আর নিচে নামাই নাই। তুমি কিন্তু কিয়ামতের দিন আমাকে কামার বইলা ডাক দিও না, আমাকে একটু তোমার বান্দা বইলা একটা ডাক দিও। জোরে বলি আল্লাহু আকবার। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বান্দা বলে ডাক দিবে তার বড় খুশনসিব। আল্লাহর যেদিন কিয়ামতের দিন তার বান্দাকে যদি বান্দা বলে স্বীকার করে নাই, তার জন্য নাজাত, তার জন্য আল্লাহর জান্নাত পুরস্কার বনে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ছিল, এজন্য আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ তাআলার কাছে তাদের রয়েছে তেমন মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বন্ধুগণ আমার, প্রকৃত মুমিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর আয়াত শুনলে পরে তার ঈমান বাড়ে। কোরআন শুনলে পরে মজা পায়, তাফসীর শুনলে পরে মজা পায়, কোরআনের তেলাওয়াত শুনলেও মজা পায়, কোরআনের তাফসীর শুনলেও মজা পায়, কোরআন শিখতেও মজা পায়, নিজে তেলাওয়াত করতেও মজা পায়। আছে না নাই? মুহতারাম হাজিরিন, ইতিহাসের পাতা তালাশ করলে দেখা যায় ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তিলাওয়াতের এত মজা তিনি পাইতেন, এক রমজানে তিনি ৬২ খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ কোরআন থেকে জাতি যত দূরে, সারা পৃথিবীর মুসলমানদের অবহেলা। কোরআনের নিকটবর্তী হলেই কপাল সুপ্রসন্ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে, দুর্নীতি বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে, শান্তির সমাজ কায়েম হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী 1450 বছর আগে কোরআনের প্রচার আর প্রসার যখন শুরু করেছিলেন, সেই জামানার কাফেররা দেখলো আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনে দলে দলে মানুষ ঈমানের কালিমা পড়ছে। এই জন্য মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য আবু জাহেল একটা ফোন দিয়ে আসলো। সেই যুগের বিখ্যাত এক কবি লাবিদ ইবনে রবিয়া। আবু জাহেল লাবিদ ইবনে রবিয়ার কাছে গিয়ে বলে, ওরে লাবিদ ইবনে রবিয়া, তুমি আরবের বিখ্যাত কবি, তোমার কাছে এসেছি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন জানি কবিতা পাঠ করে, তার কবিতা শুনে শুনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। তার সাথে চ্যালেঞ্জ করে তুমিও আমাদেরকে এমন কিছু কবিতা বানায় দাও, আমরা তার কোরআনের পরিবর্তে এমন কবিতা পাঠ করব যাতে মানুষ আমাদের দিকেও আকৃষ্ট হয়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, লাবিদ ইবনে রবিয়া বলে, হ্যাঁ অবশ্যই আমি পারবো, কেননা আমি বিখ্যাত কবি, কত কবিতার ছন্দ আমি লিপিবদ্ধ করেছি, পূর্বের অনেক কবিতার গদ্য আমার কাছে রয়েছে। তবে মুহাম্মদ কেমন কবিতা পাঠ করে আমাকে একটু স্যাম্পল দাও। আবু জাহেল ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই দিব, তবে যদি তুমি আমার সাথে মুহাম্মাদের দরবারে চলো, তার কাছ থেকেই তার কবিতার স্যাম্পল পাবে। আবু জাহেল লাবিদ ইবনে রবিয়া বিখ্যাত কবিকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে। লাবিদ ইবনে রবিয়া গিয়ে বলে, ওরে মুহাম্মদ, শুনেছি তোমার নাকি ভূতে ধরেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তুমি নাকি কেমন কেমন কবিতা পাঠ করো, তবে আমাকে চাইলে তুমি দুই একটা কবিতা শোনাইতে পারো। আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকাইলেন আর চিন্তা করলেন, কবিতা তো আমি কখনোই পাঠ করি না, বরং আসমান থেকে রব্বে করিম জিবরাইলের মাধ্যমে আমার কাছে যে কালাম নাজিল করেন, আমি তো মক্কাবাসীদের কাছে তাই প্রকাশ করি। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহর হাবিব বলেন, তাহলে ঠিক আছে তুমি শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদের বড় কোনো সূরা নয়, ছোট্ট সূরা, সূরা কাউসার তেলাওয়াত করে শোনাইলেন। আপনারাও মুখস্থ থাকলে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লাবিদ ইবনে রাবিয়া আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনে আর বলে, মুহাম্মদ তুমি কি তেলাওয়াত করেছো, আবার একটু তেলাওয়াত করো। আল্লাহর নবী আবার তেলাওয়াত করলেন। লাবিদ ইবনে রাবিয়া বলে, আবার একটু তেলাওয়াত করো। আল্লাহর নবী আবার সূরা কাউসার তেলাওয়াত করলেন। লাবিদ ইবনে রাবিয়া বলে, আরে মুহাম্মদ আর দেরি নয়, তোমার তেলাওয়াত শুনে আমার কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ইমানের নূর, কোরআনের নূর লাবিদ ইবনে রাবিয়ার কলবের ভিতরে আসর করেছে। লাবিদ ইবনে রাবিয়া বলে, আরে মুহাম্মদ আর দেরি করতে চাই না, আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম তাকাসুর আনহু ইফহামুর রিজালিন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আবু জাহেল ডাকতে বলে, ওরে লাবিদ ইবনে রাবিয়া, তোমাকে এনেছিলাম কেন, আর করলিটা কি? লাবিদ ইবনে রাবিয়া বলে, ওরে আবু জাহেল, জীবনে বহুত কবিতা শুনেছি, বহুত কবিতা আবৃত্ত করেছি, তবে এই মুহূর্তে মুহাম্মাদের কাছ থেকে যে কবিতা শুনেছি এটা মানব রচিত কোনো কবিতা নয়। এমন কবিতা হযরতে মূসা আলাইহিস সালামের কাছেও ছিল, এমন কবিতা হযরতে ঈসার কাছেও ছিল। এই কবিতা ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং আসমান থেকে নাজিল হয় জিবরাইলের মাধ্যমে। কোরআনে মাজিদ যার কাছে নাজিল হয় তিনি হলো আল্লাহর পয়গম্বর। জোরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কোরআন থেকে সমাজ যত দূরে, কোরআন থেকে জাতি যত দূরে, জাতি সমাজে রাষ্ট্রে তত বেশি ঝামেলা আর অশৃঙ্খলতার বিশৃঙ্খলতা বিরাজমান। কথা বলুন ঠিক কিনা? আজ একটি গোষ্ঠী কোরআনকে মসজিদের ভিতরে আটকে রাখতে চায়। কথা বলুন ঠিক কিনা? তারা বলতে চায় ধর্ম শুধু মসজিদের জন্য, ধর্ম শুধু খানকার জন্য, ধর্ম শুধু মাদ্রাসার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বলুন ঠিক কিনা? তুমি সিদ্ধান্ত নাও, কোরআনের বিধান অনুযায়ী তুমি ইসলাম ধর্মে থাকবে না তুমি এখান থেকে চলে যাবে, সিদ্ধান্ত তোমার। তবে মুসলমানদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনুল কারীম। কথা বলো ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আর ধর্মকে একটি মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, ব্যক্তির সাথে নির্দিষ্ট করতে চায়, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে চায়। একটি গোষ্ঠী আছে না নাই? তারা বলতে চায় ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক হবে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তারা নিজেরা আবার মুসলমানও দাবি করে। কথা বলুন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিনের ৩ নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় তাওয়াক্কুল করে। কার উপরে? জোরে বলি কার উপরে? তবে হ্যাঁ, কয়েক বছর আগে যখন দেশে করোনা ভাইরাস এসেছিল, আমার দেশের বহু নাস্তিক শিক্ষিতদেরকে এমন বক্তব্য দিতে শুনেছি, এমন বক্তব্য টকশুতে তারা করেছে, এই যে জাপান থেকে ভ্যাকসিন চলে আসছে, আমাদের আর কোনো চিন্তা নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। করোনা এই যে আল্লাহ তাআলার আযাব, এখান থেকে মুক্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলুন ঠিক না? ঔষধ আমাকে মুক্ত করতে পারে না, ঔষধ আমাকে সুস্থ করতে পারে না, ডাক্তার আমাকে সুস্থ করতে পারবে না। আমাকে সুস্থ করবেন কে? আল্লাহ। তবে হ্যাঁ, আমরা ওষুধ সেবন করি কেন?
ঔষধ সেবন করা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ সেবন করেছেন অসুস্থ হলে, সুন্নাত মনে করে চিকিৎসা গ্রহণ করি, তবে এই ইয়াকিন করি না এই ভ্যাকসিন, এই ঔষধ আমাকে 16 বছরের তুলনায় কিছুটা সুগম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো পূর্ণাঙ্গ হয়নি, কিছুটা হয়েছে। আমরা বিগত 15-16 বছর যাবত যেখানেই কোরআন ও হাদিসে মাহফিল হতো, প্রথম দফায় অনুমতি হতো না, দ্বিতীয় দফায় কর্তৃপক্ষকে প্রেশানি করা হতো, তৃতীয় দফায় বক্তাকে স্লিপ দেওয়া হতো, হুমকি দেওয়া হতো। এমন অনেক প্রোগ্রাম হয়েছে যেখানে স্টেজে বক্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল। কথা বলুন ঠিক না? শুধু কি বক্তাকেই করেছিল, শ্রোতাকেও করেছিল। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বক্তার কথার সাথে সহমত পোষণ করার কারণে নেতা স্টেজ থেকে নেমে শ্রোতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক না? অপরাধ কি? বক্তা কোরআন ও সুন্নাহর কথা বলছে, শ্রোতা ঠিক বলছে বা নারায়ে তাকবীর বলছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীর নেতার গায়ে সহ্য হয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই আদারকে কিছুটা কাটিয়েছেন, বাকি আমরা সম্মিলিত প্রচেষ্টা চালালে চিরদিনের জন্য সেই আদার থেকে আমার বাংলার ভূখণ্ডকে আলোকিত করতে হবে। কথা বলুন ঠিক না? আসমান যার, জমিন যার, যার আসমানের নিচে আর জমিনের উপরে বসবাস করছি, তার তাকবীর স্বাধীনভাবে ঘোষণা করতে চায়, কারো রক্ত চক্ষুকে দেখে নয়। কথা বলুন ঠিক না? মুহতারাম হাজিরিন, সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। محترم হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে এবং 3 নম্বর আয়াতে প্রকৃত মুমিনের 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। নাম্বার 1, আল্লাহ পাক বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি যার সামনে আল্লাহর জিকির উচ্চারণ হয়, আল্লাহর তাকবীর উচ্চারণ হয়, তো তার অন্তর ভয়ে কম্পন সৃষ্টি হয়, ভীত সন্ত্রস্ত হয়, তার অন্তর থরথর করে কাঁপে। ওয়াজিলাত কুলুবুহুমের 2 নম্বর ব্যাখ্যা হলো والذين آمنوا أشد حبا لله। আল্লাহর নাম উচ্চারণ করার পরে মহব্বতে তার অন্তর ভরে যায়। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মুমিন ব্যক্তি সবচেয়ে কাছের বন্ধু আল্লাহ পাক। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ঈমানদারেরা আল্লাহ তাআলার বন্ধু। ঈমানদারকে আল্লাহ তাআলা বন্ধু বলে ঘোষণা করেছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ। ঈমানদারেরা আল্লাহর দল। বলেন কার দল? আরো জোরে বলি, কার দল? দুনিয়ার কোন দলের কর্মী হইলে পড়ে থানায় গিয়া যদি সাধারণ একজন কর্মী গিয়া বলে, প্রশাসনের থানার ওসি বা কোন একজন অফিসারকে গিয়া বলে, আমি অমুক দলের তমুক, তার জন্য সার কিছুটা আছে না নাই, যদি দল ক্ষমতায় থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, উলাইকা হিজবুল্লাহ।
ইমানদারেরা আমি আল্লাহ তাআলার দল করে, ইমানদারেরা আমি আল্লাহর বন্ধু, এই জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। কেননা ইমানদারদের বন্ধু হলেন কে? সাধারণ একজন এমপি সাহেবের বন্ধুর জন্য যদি এত স্যাক্রিফাইস হয়, একজন চেয়ারম্যানের বন্ধুর জন্য যদি এত স্যাক্রিফাইস হয়, একজন মেম্বারের বন্ধুর জন্য যদি এত স্যাক্রিফাইস হয়, যে সত্যিকার অর্থে আল্লাহর বন্ধু হয়ে যায়, তার জন্য মৃত্যুর পরের জিন্দেগি এত সুগম আর সহজ, মৃত্যুবরণ করবে তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার পরে যার ঈমান বাড়ে, অন্তর কেঁপে ওঠে, সে প্রকৃত মুমিনের একটি গুণ তার অন্তরের মধ্যে পাওয়া গেল। কিন্তু যদি বিগত সময়ের মধ্যে এমন হয় যে আল্লাহর তাকবীর শোনার পরে মুসলমান নেতার গায়ে জ্বালা পোড়া হয়, আছে না না? এমন ঘটনা অনেক হয়েছে। আমার দেশে জনগণের ট্যাক্সের টাকায়, মুসলমানদের ট্যাক্সের টাকায় যে বিশ্ববিদ্যালয় চলে, ওই বিশ্ববিদ্যালয়গুলোর প্রফেসর বা প্রভাষক, ভাইস চ্যান্সেলর যারা আছে, তাদের মধ্য থেকে এমন কবিতা অনেক তথাকথিত শিক্ষিতরা লিখেছে, আল্লাহর তাকবীরের আওয়াজ, আযানের আওয়াজ তার কাছে বেশ্যার আওয়াজের মতো লাগে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যে জায়গার সাথে তার যাতায়াত বেশি, ওই জায়গার আওয়াজ তো তিনি বুঝবেনই বেশি। কথা বলেন ঠিক না? আমার দেশের সরল সহজ মুমিন মুসলমানেরা, যে দেশের সকালের সূর্য উদয় হয় আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে, সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে, ও দেশের মুসলমানদেরকে আল্লাহ তাকবীর থেকে এক মুহূর্তের জন্য দূরে সরানো যাবে না। কথা বলো ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে পরে সেই মানুষটা আল্লাহ তাআলার বড় পেয়ারা হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য দামি পদ লাগে, দামি চেয়ার লাগে। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য দামি পদ আর দামি চেয়ারের প্রয়োজন নাই, বরং কোন একজন সাধারণ ব্যক্তি যার পদমর্যাদা নাই, দামি কোনো চেয়ারের অধিপতি না, তার অন্তরের মধ্যেও যদি আল্লাহর ভয় থাকে বেশি, ওই লোকটা আল্লাহ তাআলার কাছে তত বেশি পেয়ারা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিখ্যাত তাবেঈ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে তদানীন্তন সময়ের এক বুজুর্গ ব্যক্তি তিনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর পরে তোমার সাথে কিরূপ ব্যবহার করেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমার সাথে সুন্দর ব্যবহার করেছে, তবে আমার বাড়ির পাশে যে একজন কামার ছিল, তার সাথে আমার চাইতেও আরো বেশি সুন্দর ব্যবহার করেছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে, কিন্তু আমার বাড়ির পাশের কামার ব্যক্তিটার জান্নাত আমার থেকে বেশি প্রশস্ত, বেশি সুসজ্জিত। আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়। সকালবেলায় দৌড়ায়া মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশের ওই কামার ব্যক্তির বাসা খোঁজ করে বের করলেন। ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দি, একটু কি বলা যাবে আপনার স্বামীর এমন কি গোপন আমল ছিল, যে গোপন আমলের কারণে মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বেশি মর্যাদা লাভ করেছে? কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আগন্তুক, আপনাকে চিনি না। আমার স্বামী বিশেষ গোপন আমলের কথা জিজ্ঞাসা করেছেন, তবে আমার জানা মতে তার দুইটা বিশেষ আমল ছিল। দারিদ্রতার কারণে সারাদিন আমার স্বামী লোহা পিটাইতো, লোহা পিটাইতে পিটাইতে কখনো যখন
আজানের ওয়াক্ত চলে আসতো, আল্লাহু আকবারের তাকবীর যখন আমার স্বামীর কানে পৌঁছাইতো, আল্লাহর তাকবীর শোনার পরে হাতুড়ি দিয়া আর লোহাই পিটুনি দিত না, হাতুড়ি ব্রেক করত আর হাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়া বলতো রব্বে কারীম। এরাই হলো প্রকৃত মুমিন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, প্রকৃত মুমিনদের আল্লাহ তাআলা 6টি বিশেষ পুরস্কারের কথা আলোচনা করেছেন। আপনারা শুনতে রাজি? আল্লাহ তাআলা বিশেষ 6টি পুরস্কার প্রদান করবেন প্রকৃত মুমিনকে। দুনিয়ার জমিনে 3টি পুরস্কার প্রদান করবেন। 1 নাম্বার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। প্রকৃত মুমিন যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে 3টি বিশেষ পুরস্কার প্রদান করবেন। 1 নাম্বার, প্রকৃত মুমিনদের হাতে আল্লাহ পাক তামাম পৃথিবীর শাসন ক্ষমতার ভার প্রদান করবেন। জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমানেরা, প্রকৃত মুমিন যদি হতে পারো, শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, শুধু রাশিয়া নয়, আমেরিকার সেই হোয়াইট হাউসের উপরেও কালেমা খচিত পতাকা আল্লাহ তাআলা উদ্দিন করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলছিলাম প্রকৃত মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিশেষ 3টি পুরস্কার প্রদান করবেন। 1 নাম্বার, সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিবেন। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দিবেন। শর্ত হলো ঈমানদার হতে হবে, আমলে সালেহকারী হতে হবে। এই 2টি শর্ত দিয়ে আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিব, এবং তোমরা যে দ্বীনে ইসলামকে বিশ্বাস করো, সারা পৃথিবীতে সকল ধর্মকে খতম করে ইসলাম ধর্মকে বিজয়ী করে দিব। আল্লাহু আকবার। 3 নাম্বার, বিজাতিদের মরণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্রের ভয়াবহ ভয় থেকে সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। সেই ভারতের ক্ষেপণাস্ত্রের ভয় থাকবে না, আমেরিকার ক্ষেপণাস্ত্রের ভয় মুসলমানদের কলিজায় থাকবে না। প্রকৃত মুমিন যখন হবে, আমলে সালেহকারী হবে, তো আল্লাহ তাআলা বিজাতিদের ক্ষমতা থেকে তাদেরকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হলো দুনিয়ার 3 পুরস্কার। আর প্রকৃত মুমিনকে আল্লাহ তাআলা পরকালে 3টা পুরস্কার প্রদান করবেন। আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কত পরিমাণ মর্তবা বৃদ্ধি করবেন? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, একটি মর্তবা আর একটি আসমান জমিনের পার্থক্য। আল্লাহ তাআলা যাকে 100 মর্তবা দান করবেন, তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 2 নাম্বার হলো, তার জিন্দেগিতে যদি কোনো গুনাহ হয়েও থাকে, আল্লাহ তাআলা প্রকৃত মুমিন ব্যক্তির গুনাহ মাফ করে দিবে এবং জান্নাতে নিয়ামতপূর্ণ রিজকের ব্যবস্থা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের প্রকৃত মুমিন হতে হবে আর কোরআনের সংস্পর্শে আসতে হবে। কোরআন যেভাবে নিজে তেলাওয়াত করতে হবে, নামাজে তেলাওয়াত করতে হবে, সমাজে কোরআনের দাওয়াত দিতে হবে, এবং কোরআনের আইন রাষ্ট্রে প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কথা বলুন ঠিক না? আমরা কোরআনের আইন চাই কি চাই না? কোরআনের আইন চাই কি চাই না? অবশ্যই কোরআনের আইন রাষ্ট্রে প্রয়োজন। কেননা 1971 থেকে 2025 সন পর্যন্ত এই 54 বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, কেউ কি হিন্দু ছিল? জোরে বলেন না। হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, সবাই কি ছিল? মুসলমান। কিন্তু এই 54 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আইন দিয়ে একটি বিচার কাজ ফয়সালা করেনি। কথা বলুন ঠিক না?
যদি চুরির বিচার হতো, যদি সন্ত্রাসীর বিচার হতো, চাঁদাবাজদের বিচার হতো, যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে, কোরআনের আইন দিয়া এই বিচার ফয়সালা হইতো, তাহলে এ দেশে চাঁদাবাজ বাড়তো না কমতো? সন্ত্রাসী বাড়তো না কমতো? তার মানে আমরা পরিষ্কার বুঝে ফেলেছি, তোমরা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকলেও কোরআনের একটি আইনও তোমরা কার্যকর করবে না। কথা বলুন ঠিক না? এই জন্য অবশ্যই আল্লাহর কোরআনকে সংসদে চালু করার জন্য, চালাবার জন্য আমাদেরকে বিকল্প পন্থা এবার বেছে নিতে হবে। কথা বলুন ঠিক না? এজন্য সামনে সুবর্ণ সুযোগ আছে। ইসলামী দলগুলোকে অবশ্যই আমরা এক কাতারে দেখতে চাই। কথা বলুন ঠিক না? তবে হ্যাঁ, কিছু দালাল আছে, কিছু দালাল আছে না নয়, জুব্বা পরে টুপি পরে ফতুয়াবাজি শুরু করছে। যুগে 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 আমরা যত বেঈমান মুরতাদ কুফার দেখেছি, তাদের দালালি করতেও এক শ্রেণীর আলেমকে দেখেছি। কথা বলুন ঠিক না? আমরা বিগত সময়ে, বিগত 16 বছর কিছু কুচক্রী দালাল আলেমদেরকে দেখেছি, এবার আমরা তাদেরকে দেখতে চাই না। কথা বলুন ঠিক না? তবে পূর্বে যারা দালালি করেছো, ওখান থেকে বর্তমান যারা দালালি করছো শিক্ষা নাও। আর যদি শিক্ষা না নাও, তাহলে তোমাদের বাপ দাদা পূর্বে যারা দালালি করেছে, দেখো আজ বাইতুল মুকাররম ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক না? সুতরাং ওলামায়ে কেরামদের জন্য শিক্ষা আছে পূর্বের দালালদের কাছে। কাজেই সব দালালি বন্ধ করে কোরআন কি করে সংসদে যায়, একাকার হয়ে কাজ করতে হবে। কথা বলুন ঠিক না? আমরা চাই কি চাই না হাত উঁচা করে দেখায়। কোরআন সংসদে চাই কি চাই না হাত উঁচা করে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলেন কথা?